মাত্র কয়েক সপ্তাহ আগেও যে সালমান এফ রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ও ধনী ব্যক্তিদের একজন, সেই সালমান এফ রহমানকে এবার আদালত চত্বরে ডিম ছুঁড়ে মারা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এই সালমান এফ রহমান হত্যা মামলার আসামি হয়ে এখন আছেন 10 দিনের রিমান্ডে। অথচ কয়েকদিন আগেও তার গ্যারেজে পড়েছিল বিশ্বের সবচেয়ে দামি সব গাড়িগুলো, কিন্তু পালানোর সময় তাকে বেছে নিতে হয়েছে সামান্য এক ট্রলার। তবে ঠিক কোন সব এক্সক্লুসিভ গাড়ির কালেকশন ছিল দরবেশ খ্যাত সালমানের গ্যারেজে, কি পরিণতি হয়েছে সেসব গাড়ির, দর্শকদের এসব কৌতূহলের উত্তর খুঁজতেই আজকের বিশেষ এই আয়োজন। বিশ্বের অনেক বড় বড় ধনকুবেরদের গ্যারেজেও যেসব গাড়ি ছিল না, সেগুলো পড়ে থাকতো সালমান এফ রহমানের গুলশানের বাড়ির গ্যারেজে। সালমান এবং তার পরিবারের সদস্যদের যখন যে গাড়িটি পছন্দ হয়েছে তখনই সেটি কিনে নিয়েছিল। দামের দিকে তাকানোর প্রয়োজনও মনে করেনি, কারণ ক্ষমতা বলে তাদের ব্যাংকে ছিল হাজার হাজার কোটি টাকা। সালমান এফ রহমানের গ্যারেজে ছিল 1 ডজন এক্সক্লুসিভ গাড়ি। ওসবের মধ্যে ছিল অডি Q7, ক্যাডিলাক এসকালেট, জাগুয়ার SGL, নিশান পেট্রোলের এক্সক্লুসিভ ও কোটি টাকার গাড়ি। আরও ছিল নজরকাড়া বেন্টলি ফ্লাইং স্পার, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, ওভারফিঞ্চ এডিশন এবং BMW 7 সিরিজের গাড়ি। মার্সিডিজের মধ্যে ছিল মার্সিডিজ বেঞ্জ S-ক্লাস S500, মার্সিডিজ মেব্যাক S650, মার্সিডিজ AMG G63, হোফেলো এডিশন। এসবের পাশাপাশি একটি পোর্শে প্যানামেরাও ছিল দরবেশ সালমানের গ্যারেজে। এসব গাড়িগুলো কিনতে সালমান এফ রহমান খরচ করেছেন শত কোটি টাকা, কোনোটা আবার পেয়েছেন উপহার হিসেবে। তবে এই গাড়িগুলোর কঙ্কাল ছাড়া আর কিছুই এখন অবশিষ্ট নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যাদের বাড়িতে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে, তাদের মধ্যে সালমান এফ রহমানের বাড়ি অন্যতম। আগুনে পুড়ে যায় ওই 1 ডজনের মতো দামি গাড়ি। ঢাকার কূটনৈতিক পাড়া খ্যাত গুলশান 2-এর 71 নম্বর সড়কে 1 নম্বর বাসাটি ছিল সালমানের, এখন যা ধ্বংসস্তূপ। কেবল সালমান এফ রহমানের বাড়ি নয়, লুটপাট হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে বেক্সিমকো লিমিটেডের অ্যাগ্রো ফার্মের শতাধিক গরু ও গারলও। প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় 150 লোক খামারে হামলা চালিয়ে 50টি উন্নত জাতের গরু ও 90টি গারল নিয়ে গেছে। 4 আগস্ট বিকেলে রাজধানী ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর বিক্রয় কেন্দ্রে আগুন দেওয়া হয়। ইয়েলো বেক্সিমকো গ্রুপেরই একটি প্রতিষ্ঠান, এটিও সালমান পরিবারের মালিকানায় আছে। একই দিন সাভার জিরানি এলাকায় বেক্সিমকো গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়। এদিকে বুধবার বেলা 12:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা সহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানকে দূরে থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা। সিগন্যাল অমান্য করে কাভার্ড ভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় 100 গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন। এরপর গাড়িটির পেছনে ডালা খুলে ভিতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে স্কচ টেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট। এর আগের রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে লক্ষ্য করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। সন্ধ্যা 6:53 আদালত ভবনে ঢোকার মুখে আইনজীবীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। আদালতে তোলার আগে সালমান এফ রহমান ও আনিসুল হককে লক্ষ্য করে 3 দফায় ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের নিক্ষেপ করা ডিম সরাসরি লেগেছে আনিসুল হক ও সালমান এফ রহমানের গায়ে। এর আগে রিমান্ড আবেদনের বর্ণনায় বলা হয়েছে সালমান এফ রহমানের কাছে থেকে 12,624 মার্কিন ডলার, 620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, উজবেকিস্তানের 13 লাখ সোম, 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, ভুটানের 6,230 গুলট্রাম, 1,000 রুপি, থাইল্যান্ডের 3,320 বাত জব্দ করা হয়েছে। গ্রেফতারের সময় সালমান এফ রহমানের কাছ থেকে 5টি সবুজ রঙের পাসপোর্ট, একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার তথ্য রিমান্ড আবেদনে যুক্ত করা হয়েছে।